বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শিল্পকলা একাডেমিতে বাঙালির হৃদয়ের ফ্রেমে জাতির পিতা শীর্ষক মাসব্যাপী সংবাদচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। বিস্তারিত মাজেদুল ইসলামের রিপোর্টে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শিল্পকলা একাডেমিতে আয়োজন করেছে মাসব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠান। সেখানে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানতে এসেছে বঙ্গবন্ধু ও বাঙালির ইতিহাস। চিত্র প্রদর্শনীতে আসা শিক্ষার্থীরা জানালেন তাদের অভিমত। আমরা এখানে বঙ্গবন্ধুর ছবি দেখতে এসেছি, এগুলো আমরা আগে দেখিনি। আমরা যেগুলো জানতাম না সেগুলো আমরা জানতে পেরেছি। ওইগুলি দেখে অনেক কিছু বুঝতে পারছি যে আমাদের 1971 সালে কী হয়েছিল, তিনি কীভাবে মারা গেছে, তার সহ পরিবার সহ কীভাবে বাংলার জন্য যুদ্ধ করেছিলেন, তিনি অনেক ভালো মানুষ ছিলেন। আমরা তার এরকম আরও অনেক কিছু জানতে পেরেছি। আমাদের এখানে স্বাধীনতা সম্পর্কে দেখলে বুঝলাম, বঙ্গবন্ধু পরিবার সম্পর্কে দেখে বুঝলাম, 25শে মার্চ রাতে কী কী হচ্ছে সেটা দেখে বুঝলাম। আসলে এসব বিষয়ে আমাদের অসংখ্য বিষয় জানা উচিত, আমাদের শেখার কিছু আছে এখানে, যার জন্য আমরা এখানে এসেছি দেখতে। আয়োজক কমিটিকে এসবের জন্য অসংখ্য ধন্যবাদ। পরে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনার রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রদর্শনীর আলোচনায় বক্তৃতা করেন। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, এই চিত্র প্রদর্শনের মাধ্যমে জানা যাবে বাঙালির ইতিহাস। এই চিত্রকল্প কেবল একজন ব্যক্তির নয়, এই ছবি আসলে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। জাতির পিতার বেড়ে ওঠা, বাঙালির জাগরণ এক ও অভিন্ন। তাই এই ছবিগুলো যেমন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সম্পর্কে আমাদের জানাবে, তেমনি এই প্রদর্শনীর মাধ্যমে খুঁজে পাব ইতিহাসের শেকড়। এ সময় যুবলীগের প্রেসিডেন্ট সদস্য আতিউর রহমান দীপু, যুবলীগ উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গণতন্ত্রের জন্য সংগ্রাম শীর্ষক বই প্রদর্শিত করেন চেয়ারম্যান। মাজেদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।